পরকীয়ার অভিযোগ এনে ঘুমন্ত অবস্থায় ব্লেড দিয়ে স্বামীর পুরুষ কেটে দিলেন স্ত্রী। এরপর নিজেও করেন আত্মহত্যার চেষ্টা। কি করলাম, অতিরিক্ত টেনশনের চাপেই করছি নাকি তাও কবার পাবো না। দীর্ঘদিন প্রেমের পর পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলেও কিছুদিনের মধ্যেই শুরু হয় দাম্পত্য কলহ। এরপর অন্য মেয়ের সাথে সম্পর্কের সন্দেহে স্বামীর সাথে এমন ঘটনা ঘটান স্ত্রী রত্না। আমি এইগুলা যে করমু কি করছি এই চিন্তা ভাবনা এতটাও গভীর ছিল না। আর একটাই কথা যে ও নাকি আরেকটা মেয়ের সাথে রিলেশন করে, পরকীয়া করে, এইটাই, আর কোনো কারণ নাই, কিন্তু কোনো প্রমাণ দেখাইতে পারে না। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মহিরুদ্দিন খান লুলুর ছেলে মোবারক হোসেন 7 বছর আগে ভালোবেসে বিয়ে করেন আপন ফুফাতো ভাই আকবরের মেয়ে ভাতিজি রত্নাকে। ভাতিজিকে বিয়ে করায় মোবারকের পরিবার তা মেনে না নেয় ঢাকাতেই বসবাস শুরু করেন তারা। বিয়ে শাদী তো আমি হয়েছে সম্পর্ক করিয়া হয়েছে থেকেই টেনশন করি না যেমন না, কিন্তু অতিরিক্ত টেনশনের মধ্যে দিয়া কয়টা দিন কিভাবে যে কাটাইছি কহাই না। পরে বাড়িতে আইসি 1 মাস যাবত, এনে থাকছি রোজার মাস, গার্মেন্টস করছে ঢাকা, আমার এনে রাইখা গেছি। ঈদের মধ্যে আইসে বেড়াইতে, আর আমি 1 মাসের জন্য আচ্ছাড়া করছি যে দেখি ভালো হয় নাকি, তাদের কোনো ইনপুট পাইনি। কিছুদিন না যেতেই শুরু হয় মোবারক রত্নার দাম্পত্য কলহ। এরই মধ্যে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। মানসিক অশান্তি বেশি সংসারে, 4 মাস কি 5 মাস এরকম হয়। একটা মাইয়া নিয়ে অশান্তি, সবসময় ঝগড়াঝাটি হয়, আমগো জামাইবের মধ্যে রাগারাগি হয়, মন মালিন্য, একে অপরের প্রতি কোনো নাই, বিশ্বাস নাই। আমি যদি ভালো কথাও কই ওর কাছে আমি তাও খারাপ। ওর কথা হচ্ছে না, ওরে ঢাকা নিয়ে যাইতো, ও জামাই স্যার এক মুহূর্তে থাকবো না। তারপরও থেমে থাকে না ঝগড়া বিবাদ। সর্বশেষ ঈদে বাড়িতে আসলেও চলতে থাকে তাদের বাকবিতণ্ডা। এরপরে গত বুধবার রাতে এশার নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে মোবারক হোসেন। সেই সুযোগে আগের থেকেই প্রস্তুতি নিয়ে স্ত্রী রত্না ব্লেড দিয়ে স্ত্রী মোবারকের পুরুষ কেটে ফেলেন। এতদিন পেশারে আসছিলাম, কিন্তু কালকে অতিরিক্ত বেশি ছিলাম। পরে ওর সাথে আমি কথা কইছি ভালোভাবে, আমার কথার কোনো উত্তর দেয় নাই। 1 দিন 2 দিন 3 দিন এইভাবে হাজার উত্তর দেয় না। তারপরও আমি বুকে মাটি চাপা দিয়ে ওর আশাই থাকি। যে হলো ওর ওয়েফ, ও হলো বাড়িতে, আর ওর হাজবেন্ড হলো ঢাকায় 1 মাস, রোজার মাস পুরাড়াই ঢাকা থেকে আসলো। আসার পরে ও বলে যে মেয়ের সাথে রিলেশন করে হলো ঢাকা। এতদিন কিন্তু ও কিছু জানেও না, হনেও নাই, করছে কিনা জানেও না। আসার পরে বলছে তুমি এবার আমার ঢাকা নিয়ে যাও। ও বলছে যে নিয়ে যাবো না। এর আগে আর কোনো কথা হয়নি। রাত্রে সন্ধ্যার দিকে দোকানে গেছে, মেয়ে মানুষ গেছে দাঁড়া, পরে শুনলাম ব্লেড নিয়ে আসছে কিনা। এ সময় মোবারকের চিৎকার শুনে ছুটে আসেন স্বজনরা। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন তারা। রাত্রে ঘুমাইছে, শোয়ার পরে এই ঘটনা ঘটেছে। যা দেখি যে আপনার হইলো লুঙ্গি রক্তে ভিজা গেছে, বুঝলাম যে ওর ওইটা কাইটা ফেলছে। যে 3 ভাগের 2 ভাগ কেটে ফেলাইছে। 1 ভাগ আছে, বপর নিছিল, বপর রাখে নাই, বপর থেকে টাঙ্গাইল নিছে, টাঙ্গাইল এখনো চিকিৎসা অবস্থায় আছে। এদিকে স্বামীর পূর্ণাঙ্গ কর্তনের পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত স্ত্রী রত্না। এমনকি এমন লঙ্কা কাণ্ড ঘটানোর সময় তার হিতাহিত কোনো জ্ঞান ছিল না বলে জানায় সে। আমি আমার উপর অনেক নির্যাতন করছি, আমিও আমার নিজের কষ্ট দিবার গেছিলাম, কিন্তু দিবার পাইনি। হাজার টেনশন একত্র হইয়া আমি কি এর থেকে যে কি করে হালাইলাম, ধারণার বাইরে। উনি আমাদের ঘরে যে কারেন্ট আছে, ওই কারেন্টের যে ভোট, ওই ভোটে হাত দেয়, শর্ট করে, পরে মনে করেন যে ওই ভোটটা ঘুষায় ভাঙ্গা, মনে করছে আরো বেশি করে ধরলে কারেন্টে ধরবো, ও মরার চিন্তা ভাবনা করছিল। তার আগের দিনও নামাজে গেছে, বাইরে পিছে গেছে যে করবো, মরবো, আত্মহত্যা করবো, গাড়ির নিচে মাথা দিব, হ্যান তেন। তবে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালানো হলেও এমন ঘটনায় স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন মোবারকের স্বজনরাও। মেয়ে হয়ে যদি একটা ছেলের এরকম করে, আমরা ছেলে কোথাও নিরাপদ না। আমরা চাচ্ছি এটার একটা সুস্থভাবে, সুন্দরভাবে একটা ভালো বিচার করার জন্য, জানি এরকম পরবর্তী আর কোনো মেয়ে এরকম সাহস না পায় ছেলেদের উপর এভাবে আক্রমণ করার জন্য। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা না হলেও বর্তমানে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্বামী মোবারক হোসেন। চিকিৎসা চলমান, এখনো ঢাকায় পাঠাবো, এটা এখনো ডিসিশন হয় না।